মূল মন্ত্র আসলে এই সিচুয়েশনগুলো আমাকে অনেকটা শিখিয়েছে। যেমন আমি একেবারে গ্রাউন্ড থেকে আসা, তো দ্য সিচুয়েশন আমি ক্রস ওভার করেছি। দ্যাট মোমেন্ট, দ্যাট সিচুয়েশন ওয়াজ রিয়েলি taught me like to become more better myself. সো ওই সিচুয়েশনগুলোর জন্য আমি অনেক গ্রেটফুল, কারণ ওই সিচুয়েশনগুলো হয়তো আমার লাইফে না আসলে মেবি আই এম নট হিয়ার টুডে। আসলে উই আর নট এ স্পোর্টিভ কান্ট্রি ফার্স্ট অফ অল। অন্যান্য যেই দেশগুলো দেখবেন আপনি, কোরিয়া, জাপান, চায়না, হংকং, আপনার বিশেষ করে আমেরিকা, ইউরোপ, ঠিক আছে, তো এই দেশগুলোতে আপনার অনেক লাইক স্পোর্টিভ কান্ট্রি। সো ওইখানে আপনার যেই সাবজেক্টের উপরে পড়াশোনা করুক বা বাচ্চাদের জন্য কিন্তু একটা সাবজেক্ট থাকে স্পোর্টস, যেটা আমাদের দেশে নাই প্রথমত। হ্যাঁ, সো যার কারণে ওরা ওই স্পোর্টসে ওই বাচ্চাটা, একটা ছেলে বা একটা মেয়ে, ওই স্পোর্টস একটা সাবজেক্ট ওইখানেও, এবং বাচ্চারা যেই খেলাটা পছন্দ করে ওরা ওই খেলাটায় ওদের প্যারেন্টসরা ইনক্লুড করে দেয়। সো যেটা পছন্দ করে সে কিন্তু এটাতে সাকসেসও করতে পারে, অ্যাজ উই নো। সো এটা হচ্ছে গিয়ে বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু টু মি। আর হ্যাঁ, ডেফিনেটলি আপনার ছোট থাকতে না করলে ওই দেশে আপনার অনেক বড় প্লেয়ার পাওয়াটা ডিফিকাল্ট। কারণ কি, আপনি যখন একটা বাচ্চা, একটা ছেলে বা একটা মেয়ে যখন ছোট থেকে শুরু করবে একটা জিনিস, সে নিশ্চয়ই ভালো করবে, কারণ ওটা সে পছন্দ করে। সো আমার মনে হয় যে কোনো স্পোর্টস মানে ছোটোবেলা থেকে শুরু করলে এটা ভালো করা মানে অনেক পসিবিলিটি অনেক হাই থাকে। এখানে আপনার লিঙ্ক কোর্সগুলোতে অনেক বাতাস থাকে, সো বাতাসের জন্য আমাদেরকে ডিফারেন্ট টেকনিকে খেলতে হয়। তখন আমি যদি একটা এক্সাম্পল দিই, তখন আমাদেরকে লো খেলতে হয় ইন অর্ডার টু গেট প্রপার ডিস্টেন্স। হ্যাঁ, কারণ আপনি হাই খেললে বাতাসে অন্যদিকে নিয়ে যাবে। সো প্রত্যেকটা গলফ কোর্সই যেমন আপনার, বিশেষ করে এই দুইটাতে আপনি বড় চেঞ্জ একটা আনতে হয়। লিঙ্ক কোর্সে অনেক বাতাস থাকে, আমাদের লো খেলতে হয়। নর্মাল আমরা নর্মাল খেলতে পারি, যেটাতে আমরা 100% আউটপুটটা পাই। সো আপনার এটা আমাদের, এবং বাতাস লিঙ্ক কোর্স না, বাট অনেক বাতাস, ওই বাতাসই কিন্তু ওই একটু লিঙ্ক কোর্সের কনসেপ্ট নিয়ে খেলতে হয়। সো এখানে আপনার মনে করেন যেমন মানে আমাদের মানে এই কন্ডিশন অনুযায়ী আমাদেরকে চেঞ্জ করতে হয়। এখানে টেকনিক আছে, এখানে টেকনিক এটা আমরা গলফাররা এটা করতে পারি, এবং যে বেশি ভালো করতে পারি আসলে সেই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, সেই আপনার টুর্নামেন্ট জেতার অনেক চান্স থাকে। এখানে আপনার ফান্ডামেন্টালস ভেরি ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টালস ভিতরে অনেক কিছু আপনার কভার করে। প্রপার গ্রিপ, প্রপার পোশ্চার, মানে বেসিক, আমি যদি বলি বেসিক ফান্ডামেন্টাল আপনার ভেরি ইম্পর্টেন্ট। ওইটার জন্য আপনার লং শট মারার জন্য ওইখানেও একটা এক্সট্রা অর্ডিনারি একটা ট্রেনিং দরকার। যে ট্রেনিংটা আপনার এক্সপার্টদের কাছ থেকে শিখতে হয়। এখানে ওইটার বেসিসে আপনাকে ফিটনেস ট্রেনিং করতে হয়, ওইটার বেসিসে আপনাকে নিউট্রিশন নিতে হয়। সো এটা ইজ নট সিম্পল। লাইক আমরা সবাই, আপনার যে লংয়ের জন্য কাজ করে সে কিন্তু আসলে লং মারতে পারে, কারণ সে ওটা নিয়ে কাজ করছে। আমি যদি লং নিয়ে কাজ না করি আমি ওটা পারবো না। সো এখানে আপনার লং গেম মারার জন্য এখানে অন্য ধরনের টেকনিক ইউজ করতে হয়। আমাদের গল্ফে আরও বেশি লাগে। হ্যাঁ, গল্ফে বেশি লাগে কারণ আপনার হচ্ছে গিয়ে উই কল গল্ফ ইজ এ মেন্টাল গেম। কারণ কি জানেন, এখানে একটা বল মারার জন্য আপনি প্রায় 3-4 মিনিট সময় পান। সো এখানে আপনার ডাউট খুব তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ, সো এখানে আপনার মেডিটেশন, এখানে মাইন্ড মানে টু স্টে অপটিমিস্টিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোচিং ওটা একটা অপশন অবশ্যই থাকে, বাট আই ডোন্ট লাভ টু কোচিং, আই লাভ টু প্লে মোর। আই ডোন্ট মাইন্ড যে সারাদিন আমি রোদের নিচে দাঁড়ায় প্র্যাকটিস করব, বাট আমি 1 ঘন্টা শিখাইলে অনেক সময় শিখাইতে হয় এখানে। অনেক ফ্রেন্ডসদের সাথে মানে জাস্ট ফর ফানের জন্য করি, বাট ইটস রিয়েলি বোরিং ফর মি। বাট ওই অপশনটা থাকে, কারণ ওইটা আমার আর কিছু শেখার নাই। সো আমার যে এক্সপিরিয়েন্স, ওইটা আমি যে কোনো সময় যে কোনো জায়গায় এনি সিচুয়েশনে আমি ওটা দিতে পারবো। সো ওই অপশনটা থাকে, বাট ওইরকম কোনো ইচ্ছা নাই।
এখানে প্রথমত আমাদের একটু আগে যেটা বললেন আপনি, আমাদের ফ্যাসিলিটিসগুলো আমাদের আরও ভালো হইতে হবে। এখানে জবাবদিহিতা থাকতে হবে, ঠিক আছে, অন্যান্য স্পোর্টসে যেরকম আছে, ঠিক আছে। ওই জবাবদিহিতাগুলো থাকলে, ওই ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড থাকলে, তারপরে যদি জবাবদিহিতা থাকে, প্লেয়ার না হওয়াটা ইম্পসিবল। দিস ইজ হোয়াট মাই আন্ডারস্ট্যান্ড। আর জামাল ডুইং ভেরি গুড। ও আপনার ইন্ডিয়াতে এই যে 2 সপ্তাহ আগে না 1 মাস আগে ও আপনার চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়ান ট্যুরে। বাট সত্যি কথা যেটা আপনার ইন্টারন্যাশনাল লেভেলের লাইক এশিয়ান ট্যুরের বা ইউরোপিয়ান ট্যুর বা পিজিএ ট্যুরের ওইটার লেভেলে কিন্তু আসলে পিজিটিআই না। হ্যাঁ, ওইখান থেকে অনেক প্লেয়ার আপনার ওয়ার্ল্ড ক্লাসে যাচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট ইন্ডিয়ান ট্যুর আপনার জাস্ট মানে আপনি শুরু করার জন্য দ্যাটস আ ভেরি ভেরি গুড প্ল্যাটফর্ম। বাট ওইখান থেকে বের হয়ে আপনি যখন এশিয়ান ট্যুর খেলবেন বা ইউরোপিয়ান ট্যুর খেলবেন, আসলে ওইখানেই আপনার রিকগনাইজ করা হয় যে কে কত ভালো প্লেয়ার, ওইখানে আসলে মানদণ্ডটা দেখা যায়। সো এখানে আমরা ইন্ডিয়ান ট্যুরে হ্যাঁ আমরা চ্যাম্পিয়ন হয়েছে ভালো, ডেফিনেটলি হি ইজ ডুইং গুড। বাট ওর যে পটেনশিয়াল আছে সে আরও অনেক ভালো করার পটেনশিয়াল আছে। সো আই বিলিভ যে হি উইল, মানে সে আপনার এশিয়ান ট্যুরে বা অন্যান্য ট্যুরে গিয়ে নিজের পজিশনটা দেখার জন্য বা নিজেকে আরও উপরে দেখার জন্য সে ওই ট্যুরে যাবে এবং ভালো করবে।